নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব 2025 সালের বাজেট অনুযায়ী 4% ডিএ বৃদ্ধির পর আপনাদের বেতন কিভাবে পরিবর্তিত হবে। আমরা স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কিভাবে এটি একটি সহজ ক্যালকুলেশন করা যায়। আমি এখানে একটি এক্সেল শিট করেছি, যেখানে এক্সাম্পল সহ সমস্ত বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে নেম রয়েছে অনিমেষ দাস, তার পোস্টিং জিডিএ অর্থাৎ পোস্ট জিডিএ, পোস্টিং পূর্ব মেদিনীপুর এবং ডিপার্টমেন্ট হচ্ছে পিএইচ। 2024-এর কারেন্ট বেতন এখন তিনি পাচ্ছেন 17,000 বেসিক পে। 17,000 যদি অনিমেষের বেসিক পে হয়, তাহলে তিনি এখন স্যালারি পাচ্ছেন 21,920 টাকা। অর্থাৎ পরবর্তীকালে এপ্রিলে 2025 থেকে ডিএ বাড়ার পর অনিমেষের বেতন হবে 22,600 টাকা। এইভাবে একটি ক্যালকুলেশন করেছি। এরপর আমি আর একটি এক্সাম্পল দেখিয়েছি, যেমন অভিক পাল উনি কর্মরত এলডিসি পদে, ওনার এলডিসি পদে কর্মরত, ওনার পোস্টিং দুর্গাপুরে, ডিপার্টমেন্ট পিএইচই। এখানেও আমি সেমভাবে দেখানোর চেষ্টা করেছি। ওনার বেসিক পে যদি 29,000 টাকা হয়, ওনার বেসিক পে 29,000 টাকা, এলডিসি পদে কর্মরত 29 হয়, তাহলে ওনার বেতন এই 2024 অর্থাৎ তিনি বর্তমানে পাচ্ছেন 37,040 টাকা। এরপর ওনার বেতন যদি এই 4% দিয়ে আরও যোগ হয়ে যায়, তাহলে ওনার বেতন হবে আর একটু বেশি, অর্থাৎ 38,200 টাকা। এইভাবেই আপনাদের আমি আরও এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করেছি। যেমন আমি এখানে দেখানোর চেষ্টা করছি সমীর কুমার কুণ্ডু, উনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। সমীর কুমার কুণ্ডু অ্যাসিস্ট্যান্ট টিচারের বেতন আমি এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা যদি নিজে নিজে এক্সেল শিটটাকে ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আপনার বেসিক পেটি বসিয়ে দিলে আপনি আপনার স্যালারি কত বুঝতে পারবেন। হয়তো 200-100 টাকা এদিক ওদিক হতে পারে, যেগুলো বিভিন্ন ধরনের অ্যাড হয় সেগুলোতে। উনি এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করেন, ওনার অ্যাসিস্ট্যান্ট টিচারের স্যালারি এখানে 36,000 টাকা। আমি এটা জাস্ট একটা এক্সাম্পলের জন্যই বসিয়েছি, আপনারা ঠিকভাবে আপনার স্যালারিটি বসিয়ে নেবেন। তাহলে ওনার এই 2024 অর্থাৎ কারেন্ট পাচ্ছেন 45,860 টাকা। এরপর যদি উনি ডিএর মানে ডিএ যে 4% দেওয়ার কথা চলছে, সেটা যদি ডিএটা বেড়ে যায়, তাহলে ওনার বেতন হবে 47,300 টাকা। এইভাবে আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমাদের এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। আমরা নিয়মিত আপনাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন, সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ইনফরমেশন আমরা আপনাদের মাধ্যমে দিয়ে থাকবো। যেমন অপূর্ব পাল, উনি হচ্ছেন লাইব্রেরিয়ান। ওনার পোস্টিং সম্ভবত ওনার পোস্টিং এখানে দেখানো হয়েছে মালদাতে। উনি এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে। ওনার বেসিক পে 34,000 টাকা। 34,000 টাকা ওনার বেসিক পে এখানে দেখানো হয়েছে। 34,000 টাকা যদি বেসিক পে হয় লাইব্রেরিয়ানে, তাহলে উনি এখন বেতন পাবেন 43,340 টাকা। কিন্তু ডিএ বাড়ার পর ওনার বেতন কত হবে? ডিএ বাড়ার পর ওনার বেতন হবে 44,700 টাকা। এইভাবেই আমরা দেখানোর চেষ্টা করেছি। ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এক্সেল শিটটি ডাউনলোড করে আপনাদের বেসিক পে বসিয়ে নিজ নিজ বেতন ক্যালকুলেশন করতে পারেন। আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, আমাদের মেল করুন, আমরা আপনাদের এক্সেল শিটটি পাঠিয়ে দেব আপনাদের কাছে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। এক্সেলের মাধ্যমে খুব সহজেই আপনারা নতুন বেতনের হিসেব করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আমরা নিয়মিত নতুন আপডেট দিতে থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন।